আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম। তো আজকে আমি আমার নতুন যে বাইক ওইটার 398 কিলোমিটার চালানো হয়ে গেছে। তো এটার মোবিল চেঞ্জ করতে সার্ভিস সেন্টারে নিয়ে আসছি। তো এখানে ওদের 3টা মোবিল থাকে, ইসিস্টার, মোটুল, 300V। তো আমি মোটুলটাই সিলেক্ট করছি। তো আমি সংক্ষেপে ভিডিওটা করতেছি কারণ এখানে তো ঘোরানো পেছানোর কিছু নাই, একদম সিম্পলি মোবিলটা চেঞ্জ করতে নিয়ে আসছি সার্ভিস সেন্টারে। তো সাথে একটা মোবিল ফিল্টার কিনছি, এটা নিচ্ছে 130 টাকা। আর মোটুল এটা ইন্ডিয়ানটা, ওরা বলছে ফ্রান্সেরটা ওরা ইউজ করে না। তো যাই হোক, এটা নিচ্ছে আমার কাছে 630 টাকা। তো এইটা মোবিলটা চেঞ্জ করতেছি। তো এখানে ফিল্টারটাও চেঞ্জ করতেছি, তো ওরা খুলতেছে। তো আমি ভিডিও এত লং করব না, এর জন্য আমি যেটা আমার সাথে হয়েছে বা আমি ফার্স্ট থেকে করেছি যেভাবে, এরকম ডিরেক্টলি একদম সব কিছু বলতেছি। আমি এখানে প্রফেশনাল না এরকমভাবে, এই জন্য এরকমভাবে ক্লিয়ারলি বলতেও পারতেছি না। তো ফিল্টারটা এখানে ওরা রাখার পর একটু এখানে মোবিল দেয়, আমি ভিডিওটা করতে ভুলে গেছি। মোবিলটা দেওয়ার পর ফিল্টারটা ওরা লাগায়, ফিল্টার যেখানে মোবিল ফিল্টার থেকে ওইখানে। এরপর মোটুলটাই দিচ্ছে সবাই। তো সবাই বলতেছে এই মোটুলটাই বেস্ট নাকি, আমার ফ্রেন্ড সার্কেল যারা নিতেছে। তো ওরা সুজুকি থেকে এই সিস্টেমটা সাজেস্ট করে, ওইটাও খারাপ না আমি বলবো না, ওইটাও ভালো। বাট আমার ফ্রেন্ডরা এটা ইউজ করছে সবাই, এই জন্য আমি এটাই নিয়েছি। এটা হলো আপনার মোটুল 1040। এটা মডেল হলো 1040 মিনারেল। হ্যাঁ, তো এটা আমার 400 কিলো, আমার বলছে 500 কিলোতে চেঞ্জ করতে। তো আমি এটা 400 কিলোতে চেঞ্জ করতেছি, কারণ আমি এই বাইকটা অনেক দিন ইউজ করব। তো এইটা আমার সেল করার ইচ্ছাও নাই, মিনিমাম 50,000 কিলোমিটার চালানোর এটা ইচ্ছা। তো ওরা মোবিল চেঞ্জ করা শেষ, এখন আমার মিটারটা রিসেট করে দিল। মিটার রিসেট করে দেওয়ার পর আমি ভাবছিলাম শপে চলে যাব। তো দেখতেছি এখানে আমার গাড়িটা অনেক ময়লা হয়ে গেছে। ওরা বলতেছে যে ভাই, গাড়িটা কেনার পরে 7 দিন প্লাস হয়ে গেছে, 10 দিনের মতো হয়ে গেছে। ওরা বলতেছে গাড়িটা একটা ওয়াশ করানো দরকার। তো গাড়িটা তারপর ওয়াশে নিয়ে গেল, আমি ওয়াশ করাইতে বললাম সুন্দর করে যেন ওয়াশটা করাই দেয় গাড়িটা। তো ওরা ডাবল স্ট্যান্ড করলো, এরপরে যে ওয়াশ করতেছে। বাট একটা জিনিস আমার কাছে ভালো লাগছে, এটা হলো গিয়ে সার্ভিস সেন্টারে যে জিনিসগুলো থাকে ওয়াশের জন্য, যে মেশিনগুলো ওদের কাছে থাকে, এটা নর্মাল কোনো শপে আমি দেখি নাই। সার্ভিস সেন্টারগুলো একটু পাওয়ারফুল মনে হয়, ওদের যে পানির যে স্পিডটা থাকে এটা অনেক স্পিডে বের হয়। তো এটার সাথে স্প্রে করার সাথে সাথে ময়লাটা বের হয়ে যায়, আমি দেখছি অটোমেটিক্যালি গাড়ি ওয়াশ হয়ে যায়। পরে যে ফোমিংটা করে, পরে যেই ফোমটা বা একটা সাবান টাইপের জিনিসটা ইউজ করে, এটা না দিলেও মনে হয় গাড়ি নতুন হয়ে গেছে। তারপর ওইটা দিয়ে যে ময়লাটা থাকে ওইটাও উঠে দেয়। তো আলটিমেটলি ওরা ওয়াশিং করতেছে। দেখেন, আমরা চাইলেও কিন্তু গাড়ি বাইরে ওয়াশ করাতে পারি, সার্ভিস সেন্টারে না। আমি বেসিক্যালি চাইলেই পারি, কারণ আমার বাসার সামনে অনেকগুলো সার্ভিস সেন্টার আছে, নর্মালি হুন্ডার গ্যারেজ যেগুলো বলি আমরা। তো এখানে লোকাল জায়গা থেকে আমি দরকার পড়লে কাজ চাইলেই কাজ করতে পারি। বাট সার্ভিস সেন্টারে ওদের বিহেভিয়ার আমার অনেক ভালো লাগে। ইভেন ওরা নিজের মতো করেই করে। সার্ভিস যদিও করাই নেই, জাস্ট বাইক ওয়াশ যেটা, এটার কথায় এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে। আমি গাড়ির এখনো কোনো প্রবলেম ফেস করিনি, আর ওইটা জানি না ওরা কী করে। তো মোটামুটি আমার গাড়ি ভালো মতোই ভাইয়া একটা কাজ করে দিছে বা ওয়াশ করে দিছে, আমার কাছে পার্সোনালি ভালো লাগছে। তো আমার গাড়ি শেষ ওয়াশ। তো এরপরেই গাড়িটা বের হবে, একদম নতুনের মতো গাড়িটা বের হবে। তো এই যে চলে আসলো, দেখেন আমাদের গাড়িটা পুরোপুরি ওয়াশ শেষ। তো এখন ওরা যেটা করবে সেটা হলো আপনার কি বলে এটাকে, হাওয়া মারে, যেটা করলে এয়ার। ওরা হাওয়া মারলে জিনিসটা কি হয়, পানিটা সরে যায়। তো সেক্ষেত্রে আমি ইনস্ট্যান্টলি গাড়িটা নিয়ে বাসায় যেতে পারবো, বা আমি যখন শপে যাবো শপে যেতে পারবো, যেন কোনো পানি না থাকে। তো সিটের যে কাভারটা, ওই পলিথিনটা, এটাও বলছিল যে ওরা উঠাই দিতে আজকে, নাহলে আমি বসতে পারবো না, আমার প্যান্ট ভিজে যাবে। তো আমি বলছি ঠিক আছে, এটা উঠাই দেন। খারাপ লাগতেছিল, তারপরও বলছি এখন এটা উঠাই দেন, কারণ কিছু করার নাই, যেহেতু যাইতে হবে বাইক চালায়, তো এটা তো খুলতেই হবে। তো দেখতে দেখতে আমার বাইকের মোটামুটি 400 কিলো শেষ। আমার ব্রেকিং পিরিয়ড চলতেছে। আমি এখন চাইলেও গাড়ি বেশি টপ স্পিড উঠাতে পারি না, আমি 60 মেনটেন করতেছি, একদম 60-এর মতো। তো দেখি কি হয়, যেহেতু আমার ইচ্ছা আছে গাড়িটা অনেকদিন চালানোর। মোটামুটি আমি তো আগে থেকে বলতেছি এই গাড়িটা 50,000 কিলোমিটার ইঞ্জিন আনটাকে চালানোর ইচ্ছা। দেখি কি হয়। আমি টোটালি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো, একদম ফার্স্ট কিলো থেকে শুরু করে
একদমই জাস্ট 400 কিলোমিটার ভিডিও দিছি। প্রত্যেক 500 পর আমি ভিডিও দিব। ইভেন এর আগে হলো আগে আমার রিসেন্টলি একটা ক্যামেরা কেনার কথা দেখি, আমার যদি ক্যামেরাটা হয়ে যায় সেক্ষেত্রে আপনারা সব ভিডিও পাবেন। এই যে আমার গাড়ি নিয়ে আসলো রোদের ভিতরে, তো আমি এখনই চলে যাব গাড়ি স্টার্ট করে। তো পাশে থাকুন আপনারা, আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন, আর আমাকে জানাবেন। আমি যেহেতু মানে করতেছি, আমি এখানে বেসিক্যালি জাস্ট একটা সুজুকি বাইকের সব কিছু মেনটেন করে, সুজুকির নিয়ম অনুসারে মেনটেন করে চালানোর পর থেকে দেখি কোনো প্রবলেম আমি ফেস করি কিনা। তো ভাইয়াটা আমার দোকানে কার্ড ছিল, আমার দোকান হলো মোবাইল ফিক্সার। যদি কেউ আসতে চান আমার পেজে কমেন্ট করবেন, আসতে পারেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।